দাম বেশি নিয়েছেন তো, পেপারেও আসছে, নিউজে আসছে যে দাম বেশি নিয়েছেন, সেখান থেকে আপনি 200 টাকা শুধু রিফান্ড দিয়েছেন। 40 টাকা লাভ করছে প্রতি পিসে। 15 দিনের আগেকার ক্যাশ মেমো ফেলে দিয়েছেন। আপনি যে ওষুধটা নিয়ে সমস্যাটা হয়েছে তার ক্রয়ের ক্যাশ মেমো নেই, আপনি বিক্রি ক্যাশ মেমো দিচ্ছেন না, সে ইম্পোর্টার, বাইরের প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টারকে সেই তথ্য সেখানে দেওয়া নেই। বড় অবস্থা করেছেন আপনি। মেয়াদোত্তীর্ণ ওষুধ না, সেটাও দেননি, কিন্তু পেপারও তো আসছে আপনার এই প্রতিষ্ঠানের নাম। আপনি কি দেখেছেন সেটি? না না, আমি সেরকম নিউজ দেখেননি। আপনি ক্যাশ মেমো দেন না? হ্যাঁ। ওই ক্যাশ মেমো একটু বের করুন তো দেখি, আমরা একটু ভিতরে যেতে চাই। কোন দিকে যাব? একটু সাইড দেন ভাই আপনারা, একটু দেখান ওই স্যারকে। ওষুধ নিয়ে এই কথা কাটাকাটি হয়েছে, সেই ওষুধটা বের করেন। এই ওষুধ 6300 টাকা এই ওষুধ দিয়েছেন? ওষুধের নাম কি? এটা বিদেশি ওষুধ, বাইরের? আরএস? হ্যাঁ, এগুলো তো বাংলাদেশি হয় না। বাংলাদেশি হয় না। কয় পাতা দিয়েছিলেন? 10 পিস। 10 পিস? 10 পিসের কত দাম? 10 পিস হচ্ছে আপনার, এটা সাইজের উপর ডিপেন্ড করে স্যার। হ্যাঁ, 2 পিস হচ্ছে 1100 টাকা নিছি, আর 4 পিস হচ্ছে মানে 600 টাকা করে। 12 2400, আর আছে 1100। মোট কত নিয়েছেন? ওনার টোটাল স্লিপ হচ্ছে আপনার 6800 টাকা। পরে ভাই রিকোয়েস্ট করতে আমি 200 টাকা ব্যাক দিয়ে দিচ্ছি, মানে আমরা যেটা লাভ করছি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 6800 টাকা নিলেন। কি কি ওষুধ দিয়েছেন একটু লেখেন তো দেখি। পানির দাম মনে হয় বেশি নিয়েছেন না? না না, আমি কোনো কিছু দাম বেশি নিই। সরি, পানি কমপ্লেন করলো কেন? না, এই যে এই ওষুধ ওনারা তো ছিল, ওনারা ওই যে বড় ভাই ছিল, প্রত্যেকটা দোকান যাচাই করছে, দেখেন আমি কেনা প্রাইস বলছিল আমাদের 511 টাকা করে। হ্যাঁ, এখানে যেটি লেখা আছে 6300 আরএস। আচ্ছা, এটা কত পিস আছে এখানে? এখানে 6300 আছে, এখানে 12 পিস। নিচে রাখেন মাইক্রোফোন। এখানে আছে কত পিস? 12 পিস। 12 পিস, 12 পিস মানে একটাতে একটাই ইনজেকশন তো? এটা না না, এটা সুতা। সুতা? এই সুতা এটা হচ্ছে সাইজের উপর। কথা শুনেন, এখানে কয় পিস আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা বক্স ভর্তি আছে। তো উনি কত পিস নিয়েছেন? উনি নিতে টোটাল 10 পিস, 3 সাইজ মিলে। 3 সাইজ মিলে 10 পিস নিয়েছেন। তার কাছে নিয়েছেন কত? 6800। 6800। আরো মেডিসিন ছিল ওটার সঙ্গে। কি কি মেডিসিন ছিল ওটার সঙ্গে? আছে আপনার রেনোভা ইনজেকশন ছিল। প্রেসক্রিপশন শুনেন, এর নাম কি? এটার নাম কি? বিবরণ। আমি এরকম বিবরণ না, এটা ক্যাশ মেমো লেখা আছে না? ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কপি আপনার কাছে থাকবে, আর মূল কপিটা গ্রাহককে দিয়ে দিবেন। তাহলে এখন আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত টাকা নিয়েছেন, দাম বেশি নিয়েছেন না ঠিক নিয়েছেন। কিন্তু এই আপনার সিস্টেমটা দেখেন, এসএমএ দিয়েছেন, নেই, আর কোনো কপি নেই। স্যার ওনারা এটা রাখতে চায় না সচরাচর। এই সিস্টেমটা তো ঠিক হয়নি। কালকে ওনারা যাচাই করতে আমি দাম বেশি নিয়েছি। দাম বেশি নিয়েছেন তো, পেপারেও আসছে, নিউজে আসছে যে দাম বেশি নিয়েছেন, সেখান থেকে আপনি 200 টাকা শুধু রিফান্ড দিয়েছেন। ওনারা যাচাই করেছে, প্রতি পিসে আমি সাধারণত 20 থেকে 30 টাকা লাভ করছি। না না না, আপনি লাভ করছেন। আচ্ছা, এটা ক্রয় মূল্য কত? এটা ক্রয়ের ক্যাশ মেমো আছে? 30 টাকা লাভ। আপনি 30-40 টাকা হবে প্রতি পিসে সর্বোচ্চ। 30-40 টাকা লাভ করছে প্রতি পিসে। প্রতি পিসে এক ট্যাবলেটে আপনি 30 টাকা লাভ করছেন। আচ্ছা আচ্ছা, শুনেন, এটার ক্রয় মূল্যের ক্যাশ মেমো আছে না ক্রয়ের? স্যার আমার তো ইনভয়েস অনেকগুলো জমে গেছিল, ওটা ফালাই। না, কতদিন আগে কিনেছেন এটা? এটা বেশি দিন হবে না, 15 দিন হবে। তো 15 দিনের আগেকার ক্যাশ মেমো ফেলে দিয়েছেন? আমি ইনভয়েস পৌঁছে দিয়েছি। তো স্বীকারই করলো না, আমার 600 টাকা। 600 টাকা। 600 টাকা। তো 600 টাকা আমাকে 30 টাকা লাভ করে বেশি হয়ে গেছে স্যার। তো 30 না 30-40 টাকা লাভ করছেন, তার প্রমাণ কি? এই যে আমাদের ইনভয়েসগুলো এমন সেই ইনভয়েস দেখেন, তাহলে বুঝতে মানে পারবেন। যখন ক্যাশটা ভরে তখন আমরা ফালাই। ফাইল নিয়েছিল 2400 টাকা প্রাইস। হ্যাঁ, ওই আমার 600 টাকা নিয়েছে। উনি আমার বেশি নিল কেন? এটা কোনটা? এমন বেশি নেই তো স্যার। এর চেয়ে ছোট সাইজ সেগুলো। যদি আমার উনি বলেন 12টা নিয়েছে। আর এখানে তো আপনার এমআরপি দেওয়া আছে। ইয়া করছিল স্যার, 600 টাকা ইয়া ধরছিল। 1 টাকার দাম কথার সাথে তো মিলে না। এই যে এটা হচ্ছে স্যার হচ্ছে আপনার কাটিং বডি, এটার দাম কম স্যার। এর কত দাম লেখা আছে? এটা হচ্ছে আপনার এই যে 525 টাকা। এটার দাম লেখা আছে যে 448 টাকা। আর এগুলো তো সাইজের উপরে দাম হয় স্যার। হ্যাঁ, এখন বিষয়টা হয়েছে যে আপনার ক্রয় মূল্য কত? কোনটা? এটা হচ্ছে আপনার বর্তমান 560 টাকা
কোম্পানির। সব ঠিক আছে, একটু কোম্পানির ক্যাশ মেমো দেখান। স্যার আমি এগুলো ফালাই দিচ্ছি। ফেলে দিয়েছেন, এটা অ্যাকসেপ্টেবল হবে? 15 দিন আগে কিনেছেন বললেন। স্যার আমাদের ইনভয়েসের কাগজ তো ফেলে দেন, প্রত্যেকটা মালের ইনভয়েস আছে আমার কাছে। এগুলো যখন হচ্ছে ক্যাশ করে দেন ফালাই দেন। এগুলো ইম্পোর্ট করে দেন লেখেন বাইরের প্রোডাক্ট, ইম্পোর্টারের তথ্য লেখা নেই, ইম্পোর্টার নেই। পানি কত করে বিক্রি করছেন? পানি সরটা 95 টাকা। কত টাকা লেখা আছে? কিন্তু আমরা যেটি শুনলাম যে এমআরপির চেয়ে 2 গুণ 3 4 গুণ দাম বেশি। আপনি বিক্রি করছেন ঠিক আছে, কিন্তু ওই যে ক্যাশ মেমো দিলে আমরা বুঝতে পারতাম। ক্যাশ মেমো তো দেননি। আর ক্যাশ মেমো না দেওয়ার মানে হচ্ছে যে আপনি বেশি নেওয়ার চিন্তা করছেন। ওভার প্রাইস বিক্রি করে না দেওয়ার কারণে। তো আমি আসলে আমাদের দোকানটা নতুন তো স্যার, এটা হচ্ছে প্রত্যেকটা দোকানে একই অবস্থা, সবার দোকান নতুন মানে কতদিন সবাই একই কাজ করছেন, তো এটাই তো। আপনার কাছে আছে কিনা এরকম? না আমাকে ছুরি করে তাহলে কার কাছে আছে সেই তথ্য দিয়ে হেল্প করেন। আছে আপনার কাছে জানা আছে কিনা? আমি অবশ্যই জানি। বললেন তাহলে আপনি তথ্য দেন কারা নিচ্ছে বলেন। বলেন। হ্যাঁ হসপিটাল থেকে কারা সাপ্লাই দিচ্ছে বা কারা আপনার থেকে নিতেছে বলেন। ওষুধ নেই আপনার কাছে, তো আপনার কার কাছে আছে সেই তথ্য দিয়ে হেল্প করেন। আপনি যে ওষুধটা নিয়ে সমস্যাটা হয়েছে তার ক্রয়ের ক্যাশ মেমো নেই, আপনি বিক্রি ক্যাশ মেমো দিচ্ছেন না, সে ইম্পোর্টার, বাইরের প্রোডাক্ট, তাহলে ইম্পোর্টারকে সেই তথ্য সেখানে দেওয়া নেই। হজে বড় অবস্থা করেছেন আপনি। বাইরের প্রোডাক্ট, ফলে এই ইম্পোর্টার থাকার কথা ছিল, ইম্পোর্টারের হ্যাঁ সিল সেটিও নেই। এক্সপায়ার ডেট বলছি। ইম্পোর্টার আসলে স্যার এটা ইম্পোর্টারের ইয়া থাকতে অবশ্যই ডকুমেন্টস থাকতে ওটা বাইরে পাশে আসছে। কোথা থেকে কিনেছেন? কোথা থেকে? এই ওষুধগুলো আপনাকে কে দিয়ে যায় বা এগুলো হচ্ছে আপনার মডার্ন সার্জিক্যালে বাংলাদেশে একমাত্র সেই ইম্পোর্ট করে। তাহলে কোথায় মডার্ন সার্টিফিকেট ক্যাশ মেমো দেয় না? ক্যাশ মেমো বা ডকুমেন্টসটা কোথায়? ক্যাশ মেমোটা আমাদের দেখান। আপনি যে ওষুধগুলো ওনার থেকে নিয়েছেন, কত পিস নিয়েছেন, কত দাম নিয়েছেন, এটা তো একটু কারণ এগুলো তো আসলে আমরা অ্যাভেলেবল হয় না, 2-4 পিস করে নিয়ে আসি। ওনারা তো কাগজ দিছে কারণ এগুলো তো দামি পড়ে, কারণ আসলে এত টাকা প্রোডাক্ট তো দামি প্রোডাক্টগুলো তো আরো কি দাম ই থাকবে, ডকুমেন্টস থাকবে। রাখেন। ইন্ডিয়ান রুপিটা আছে খোলা রেখেছেন কেন এগুলো? মামুন ভাই আছে বক্স নষ্ট হয়ে গেছে। বক্স নষ্ট হলে তো রাখা যাবে না, ভালোভাবে রাখতে হবে। ভাইয়া এইটা একটু বুঝা যাবে আমাদের। সাইজ একটু ইম্পোর্টারের সিল সহ রাখবেন। এখন হচ্ছে আপনাকে রসিদ দিবে, আপনি কার্বন কপি রাখবেন, ঠিক আছে? এই হচ্ছে আইনের ব্যবস্থা রয়েছে। আপনার কাছে ঠিক আছে? সবচেয়ে বড় বিষয়, আমি দাম বেশি না নেওয়ার পর আমার নামে কোথায় বললেন বাইরের প্রোডাক্ট, ইম্পোর্টার নেই। হ্যাঁ। সরকার মেডিকেল হাজার টাকা এই মালগুলো আসলে স্বাস্থ্য করে কোন দোকান থেকে নিচ্ছে, কারণ এগুলো দেখেন পাওয়া যাচ্ছে। আপনার কাছে কি কোনো সরকারি ওষুধ আছে?